যদি ডাক্তার বাবুর মতো আমাদের চিকিৎসা আমাদের জীবন রক্ষা করে, তাকে যদি নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হয়, সেজন্য আমাদের সবাইকে জেগে উঠতে হবে। সারা বাংলার মানুষকে, কোনো ছেলে মেয়ে যুবক সবাই ছাত্র এবং মাদার সবাইকে জেগে উঠতে হবে যে কোনো এখানে কোনো বিজেপি নয়, সিপিএম নয়, কোনো পার্টি নয়, জাত নয়, সবাইয়েরই মা বাবা আছে, সবাইকে চিকিৎসা দিতে হয়। সবাইকে অনুরোধ করবো, আজ আমাদের 17 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেককে পথে নামতে বলেছে। যিনি দোষী তার ফাঁসি হোক, এই চিন্তা করতে হবে। প্রত্যেককে অনুরোধ করবো, যারা বিরোধিতা করেন তাদের অনুরোধ করবো, আপনারাও মা বাবা ভাইয়েরা সবাই চিকিৎসা দিয়ে যাবেন। কিন্তু চিকিৎসা যদি মারা যায় তাহলে আপনারা বলুন তার জন্য চিকিৎসা করতে হবে, প্রত্যেককে পথে নামতে হবে, এটাই অনুরোধ জানাই। কারণ আজকে ডাক্তারবাবুরা যদি নিরাপত্তা না পায় তাহলে কিন্তু সেজন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, আজকে যে মহাবীর রক্তদান শিবির একটা স্বাধীনতার দিন, আজকে আমাদের যে ৭৮তম রক্তদান শিবির আমরা উদ্বোধন করছি। আজকে যারা রক্ত দিচ্ছেন, এমন দিচ্ছেন যেসব বিপ্লবীরা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তার জন্য আজকে সেই মহতি দিনে যারা রক্ত দিচ্ছেন, আপনাদের রক্তের বিনিময়ে মানুষের জীবন রক্ষা হবে, এটাই আমি গর্ব করি। দাসপুরের বা প্রত্যেক মানুষের প্রত্যেক অঞ্চলে আজকে দাসপুরের মমতি রক্তদানের শিবিরের মধ্য দিয়ে যে ৬টি অঞ্চলের মানুষ যে মহাবিদ্যালয় জীবন রক্ষা পাচ্ছে, আমি গর্ব করি। বিধায়ক হয়ে ঢাকার মহকুমায় যে ৫টি ব্লক আছে তার মধ্যে দাসপুরের ২টি ব্লকে এমন দিন নাই রক্তদান শিবির করে না। আজকে সেই জন্য আমি গর্ব করি। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে যারা রক্ত দিচ্ছেন আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই। একটা যারা ভারতবাসী, ভারতকে যারা স্বাধীন করেছিল তাদের রক্ত দিয়ে যেমন ভারত স্বাধীন করেছিলেন, তেমনি তারাও রক্ত দিয়ে মানুষের রুটিকে জীবন রক্ষা দিচ্ছেন। সেই জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এলাকার বিদ্যালয়। আজকে সেই মহতি দিনে আপনারা প্রত্যেকে আমরা মেডিকেল টিমকে বরণ করে নিলাম। এরপরে যারা রক্ত দিচ্ছেন ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি রক্তদাতাদের রক্ত দিচ্ছেন বরণ করে নিচ্ছেন। সভাপতি যারা ছিলেন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গরা যারা রক্তদান করছেন তাদেরকে বরণ করে নিচ্ছেন।